আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সব মানুষরা যখন আসরে মাঠে উঠবে মানুষগুলা উলঙ্গ হইয়া দাঁড়াবে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সেদিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাইবেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবেন, জিবরাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমার নবীর জন্য যে পোশাক বানিয়ে রাখছি পোশাক নিয়ে জমিনে যাও, আমার নবীকে রওজা শরীফের ভিতরে আগে পোশাক পরিধান করাইবা, এর ঘরে উঠাইবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের সামনে আসবেন। আসার পরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। কন্যা নবী উঠুন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। নবীজি বলেন, জিবরাইল যখন আমার সালাম দিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল পোশাক ছেড়ে দিবেন, ও নবী পোশাক পরিধান করুন। নবীজি বলবেন, জিবরাইল পোশাক পরিধান করব আমি পরে, আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক পরিধান করব না। এমনি জিবরাইল বলেন, হুজুর এখনো কোনো নবী রাসূল ওঠেন নাই, কোনো মানুষ ওঠেন নাই। নবী গো, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক প্রেরণ করছেন, পরিধান করুন। নবীজি বলেন, আমাকে যখন উঠানো হবে তখন জান্নাতের পোশাক আল্লাহ পরিধান করে উঠাইবেন। আরেক বর্ণনা হলো আদম পয়গম্বরকেও ইব্রাহিম নবীকেও জান্নাতের চাদর আল্লাহ পরিধান করে উঠাইবেন, আর সবাই তাকে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরাও। এখন নবীজি, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। আল্লাহর নবী, আমি ওকে উলঙ্গ থাকব? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, এখন নবীজি ফাতেমা কি উলঙ্গ থাকবে? রাসূল বলছেন, হ্যাঁ। আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, উনিও কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা হইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল একদা বলছেন, আয়েশা তুমি মনে করেছ কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে?
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم صلى الله على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে যদি সবাই সামনের দিকে আগিয়ে জমা হইয়া বসি মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দেবে। এই জন্য সকলের সামনের দিকে আগিয়ে বসি জমা হইয়া বসি। আসেন ভাইরা যারা বসে আছেন বারান্দায় সামনে আসেন, আগে মজলিস সুন্দর করি, একটু জবান কুলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে হালকা বাড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে
উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ 5টি বিষয় নিয়ে আলোচনা করছেন। যে 5টি বিষয়ের ইলম জ্ঞান দুনিয়ার কাউকে আল্লাহ দান করেন নাই, কোন নবী রাসূলকে দান করেন নাই, কোন ওলি গাউস কুতুবকে দান করেন নাই, কোন ফেরেশতাকে আল্লাহ দান করেন নাই। একমাত্র আল্লাহর কাছে এই 5টা জিনিসের ইলম জমা রাখছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমাদের নবীকে আল্লাহ পাক এই 5টা বিষয় সম্পর্কে জ্ঞান দেননি। সব যদি দেয়া যায় নবীকে, তাহলে নবী আর আল্লাহর সমান সমান। এই জন্য কিছু জ্ঞান আল্লাহর কাছে রাখছে। তাইলে আমাদের নবীকে আল্লাহ কি পরিমাণ ইলম দান করছিলেন? রসুল বলেন, আমার পূর্বে যত নবী যত মানুষ এসেছেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম জ্ঞান দান করেছেন, তার চাইতে আমি নবীকে মহান আল্লাহ কোটি কোটি গুণ বেশি ইলম দান করছেন। লক্ষ্য করে দেখেন, 5টি বিষয় সম্পর্কে আল্লাহ পাক কাউকে বলেননি। তোর মধ্যে 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন সালে হবে এই তারিখটা কোন নবীকে আল্লাহ বলেন নাই। যেই ইসরাফিল সিংহার মধ্যে হু দিব ওনাকে আল্লাহ বলেন নাই। যে জিবরাইল মহান আল্লাহ তাআলার খুব ঘনিষ্ঠ একজন ফেরেশতা, কাছাকাছি থাকে, ওনাকে আল্লাহ বলেন নাই। একমাত্র আল্লাহর কাছে এই তারিখটা গ্রহণ রাখছেন। কিয়ামত কোন সালে হবে এটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। কিয়ামত হইল সব কিছু মহান আল্লাহ একসাথে ইসরাফিলের সিংহার মাধ্যমে সব কিছু ধ্বংস কইরা আবারও সকলকে জিন্দা কইরা উঠাইবেন হাসরের মাঠে। এর নাম হইল কিয়ামত। এর নাম কি? কিয়ামত। আমরা মুমিন, আমরা বিশ্বাস করি আখিরাত আছে, হাসরের মাঠ আছে। কথা ঠিক না? আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে। এই দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর মানুষ আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হইল নাস্তিক। তাদের দাবির শেষ নাই। এদের একটা দাবি হইল কবরের কোনো জগৎ নাই, মুনকার নাকির নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এমনকি আল্লাহ বলতো কেউ নাই। আল্লাহ তাহলে তো দেখতাম। দেখা যায় না, অনেক জিনিস আছে, এর বড় বিশ্বাস করতে হয়। আমরার ভিতরে রূহ আসেনি, দেখছুননি কোনদিন, কিন্তু বিশ্বাস ভিতরে প্রাণ না থাকলে আমি চল, আমার হাত চলবে না, আমার পা চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহকে দুনিয়ার জন্ম চোখে দেখা সম্ভব না। আল্লাহ আছেন, এই জন্য বিশাল আকাশ দাঁড়িয়ে আছে। আল্লাহ আছেন, এই জন্য বিশাল পৃথিবী চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস আল্লাহকে যেইভাবে না দেখে বিশ্বাস করছি, পরকালের জীবনও না দেখে বিশ্বাস করছি। এর নাম হল মুমিন। সূরা বাকারায় আল্লাহ মুমিনের পরিচয় তুলে দিয়েছেন। মুমিন কাকে বলে পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক এক পর্যায়ে বলছেন,
وبالآخرة هم يوقنون আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। আখিরাত হতে পারে না হতে পারে এরকম না, আখিরাতের জীবন আছে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখেন, নাস্তিকদের কথা হইল মইরা গেলে মানুষ মাটির সাথে মিশা যায়, হাড্ডিগুড্ডি সব নষ্ট হয়ে যায়। মাটির সাথে মিশে যাওয়ার পরে কেমনে চিন্তা করব? মোল্লাদের কথা অনুযায়ী যদি আল্লাহ তাকে ওই তাহলে আমরা মরার ভরে আমরা লাগাল হইতো না, মইরা গেলেই শেষ, পয়সা যাইব। মইরা গেলেও পয়সা গেলেও মাটির সাথে মিশে যাওয়ার পরও আবারও মহান আল্লাহ জিন্দা করার ক্ষমতা আসেনি। আমরা তো কিছুই ছিলাম না, না আমার হাত ছিল না আমার দেহ ছিল। এক ফুটা নাফাক পানি থেকে এত সুন্দর করে হাত পাও দেখ কে বানাইছে? আর একটু জুড়ে কম, আল্লাহ কোরআনে বলছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার বস্তু ছিল না। যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না। কথা কোন ঠিক কিনা? যেই মহান আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারলো, আবারও মরণ হয়ে গেলে, পচে গেলে, মাটির সাথে মিশে গেলে কিয়ামতের মাধ্যমে কি আবারও জিন্দা করতে পারবেন না? পারবেন। যে মহান আল্লাহ কোরআনের দৃষ্টান্ত আনছেন, উদাহরণ। একদিন উজাইর পয়গম্বর যাইতেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা পাথর দ্বারা এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছিল। এই বাড়িটা দস্যু হয়ে গেছে, পাথর চাপায় পরে কয়েকটা মানুষ মারা গেছে। যারা মারা গেছে এরা একবারে পচে গেছে, পাথরের সাথে মিশে গেছে। এই দৃশ্য দেখে উজাইর নবী, আল্লাহ তুমি না বলছো কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে? এই মানুষগুলো তো ময়ূরা পুষা পাথরের সাথে মিশে গেল। আল্লাহ, পাথরের সাথে মিশে যাওয়ার পরেও আপনি কিভাবে জিন্দা করবেন? আল্লাহ ডাক দেখো, আমি যে জিন্দা করতে পারবো এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ, বিশ্বাসে কোনো কমতি নাই, বিশ্বাস হয়। আমি দেখতে চাই পাথরের সাথে মিশে যাওয়ার পরেও কোন পদ্ধতিতে আপনি জিন্দা করেন, সেই দৃশ্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উজাইর নবী ছিলেন গাদার মধ্যে বসা, ওনার সাথে খাবারও ছিল। মহান আল্লাহ ওনাকে মৃত্যুদান করছেন, গাদাকে মৃত্যুদান করছেন। 100 বছর পরে আল্লাহ উজাইর নবীকে জিন্দা করছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। জিন্দা কইরা প্রশ্ন করতেছে কামলা বিস্তা, এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বাদ ইয়াউম, একদিন বা আরো কিছু কমিতে পারে। প্রথম বলে ফেলছেন একদিন, পরে তাকিয়া দেখে এই জায়গায় যখন ছিলাম তখন দেখছে আকাশে সূর্য উদয় হইছে, আর এখন দেখতেছি সূর্য এখনো ডুবছে না ডুবতেছে, তো কিসের একদিন? আরো কম। আল্লাহ ডাক দেখেন না, একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। সুবহানাল্লাহ জুড়ে কম। এ উজাইর, তোমার খাবারের দিকে তুমি তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। তাকাইছে, তাকিয়ে দেখে খাবার যে গরম ছিল এখনো গরম হয়ে রয়েছে। লাম ইয়াতাসান্না, নষ্ট হয়েছে। ডাল বাজিও গন্ধ হয়েছে না, বাসি হয়েছে না। তো কিসের 100 বছর, কিসের একদিন, আর কিসের অর্ধেক দিন? রুটি এখনো গরম রয়েছে। আল্লাহ ডাক দেখ,
وانظر إلى حمارك তোমার গাদার দিকে তুমি তাকাও। উযাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই। গাদা মরিয়া পচিয়া মাটির সাথে একবার মিশিয়া গেছে। উযাইর নবী কাঁদলেন, প্রভু আমার কিছু হইল না, আমার খাবার নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল। আল্লাহ আমি কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলছেন, উযাইর আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকে না পচাইয়া রাখার মতন ক্ষমতা আছে। আসেনি? উযাইর সব মানুষ মইরা গেলে বসে যায় না, শহীদের লাশ কোনদিন পচে না। সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলিরা আছি, পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মরিয়া গেলে পচে যায় না, যদি কেউ মরিয়া গেলে পচিয়া যায়, মাটির সাথে মিশিয়া যায়, তাকে কিভাবে জিন্দা করব সেই দৃশ্য এখন গাদার মাধ্যমে দেখাবো। উযাইর তোমার গাদা কি আমি জিন্দা করে আবার দেখাবো? উযাইর নবী বলছেন, আল্লাহ আমি দেখবো কিভাবে আমার গাদার মাটি থেকে জিন্দা করেন। এমনি মহান আল্লাহ গাদার প্রতি নির্দেশ জারি করলেন, রে গাদা জিন্দা করে দাঁড়াও। উযাইর নবী বলেন, যেই মাত্র মহান আল্লাহ গাদার প্রতি নির্দেশ জারি করলেন, এমনি আমি তাকিয়ে দেখলাম সময় গেল না, দেরি হইল না, মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি? শুধু গাদারই না, সবাই রে? আল্লাহ বলছেন, أعلم أن الله على كل شيء قدير। এই উযাইর জানা রাখো, প্রতিটা বস্তু মরে গেলে, মাখলুক মরে গেলে, পচা গেলে, মাটির সাথে মিশে গেল, আমি আবারও জিন্দা করবো, যেইভাবে তোমার গাদাকে জিন্দা করছি। কারণ প্রত্যেকটা বস্তু রুহর আমি আল্লাহর ক্ষমতা আছে। ইব্রাহিম নবীর কথা আল্লাহ আনছেন দৃষ্টান্ত স্বরূপ। এখানে যাইতেছেন নদীর পার দ্বারা ইব্রাহিম পয়গম্বর, তো যাওয়ার সময় দেখে পানির স্রোতের সাথে একটা মরা গাদা বাসা যাইতেছে গা। তো মরা গাদারা মাটির মধ্যে লাগছে, তো তিনি তাকিয়া দেখতেছে মরা গাদার গোস্ত খাইতেছে কুকুরে। কুকুর গেছে গা, আইছে শিয়াল, শিয়ালে খায় মরা গাদার গোস্ত। শিয়াল গেছে গা, আইছে একটা শুকুন, মরা গাদার গোস্ত খায়। শুকুন গেছে গা, আইছে একটা নদীর বড় মাছ, আইয়া কিছু খাইতেছে। এই দৃশ্য দিকে ইব্রাহিম নবী, আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা কইরা উঠিবা, একটা গাদাতে ৬০টা ভেটো ঢুকছে, এইটারে কেমনে বের করবা? ৬০টা ভেটতে গিয়া সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ জিন্দা করবেন কেমনে? আল্লাহ ডাক ডাক হয়, আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতাম পারবো তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, তো দেখবে কেন? আল্লাহ একটা গাদাতে ৬০টার ভিতরে ঢুকছে, এই দৃশ্য দিকে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে, আর দেখতেছে মনের প্রশান্তির জন্যে। সুবহানাল্লাহ জুড়ে এখন আল্লাহ
মনে প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ ডাক দেখো ফাকুজ আর ষাটটি পাখি তুমি ধরো, ধরছে, জবাই করো, করছে, মাথা আলাদা করো, করছে, শরীরটাকে 60টা পাখির শরীরকে একত্রিত হইরা একবার ফিসালাও। এখন তো সে গুঁড়া মশলা, আগে যখন গুঁড়া মশলা ছিল না তখন দেখছি মহিলারা ফাটার মধ্যে ফালাইছে মরিচ আদা রসুন ফালাইয়া হুতালটা দিছে ফিসা নাকি দা। এরপরে হয়েছে মশলা, এরপরে একত্রিত করে লিখছে। এখন মরিচের সাথে আদা মিশা আছে, রসুনের সাথে পেঁয়াজ মিশ্রিত, সব একত্রিত। ইব্রাহিম নবী যখন 4টা পাখিরে ফিসা একবারে গাইন মতো লরম করে লিখছে, এখন 4টা পাখির গুস্ত একত্রিত হয়ে গেছে। কাকের গুস্ত গেল হই, চিনার মতন কোনো আলামত নাই। আল্লাহ ডাক দেখো 60টা অংশ করো, করছেন। প্রতিটা অংশের মধ্যে 60টা পাখির গুস্ত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ ডাক দেখো 60টা অংশ দ্বারা 60টা পাহাড়ে রাখো, রাখছে। যেই ফাঁকিটা তোমার জিন্দা করতে মন চায় ওই ফাঁকির মাথা হাতে নাও, সুম্মাত ওহন্না নাম 2টা ডাক দাও। ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিছি, নিয়া ডাক দিছে, এই কাক আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আসো। কার হুকুমে? আরো জোরে কন। কোনো ভিড় কোনো নবীর নামে না, এর কোনো ক্ষমতা নাই। একদিন শুনি এক বন্ড ওয়াজ করতেছে, আজরাইল নাকি বেগল লইয়া দিতেছে 40 জন মানুষের রূপ, আর আব্দুল কাদের জিলানি হয়েছে লাগাল। একদিকে আব্দুল কাদের জিলানি বস্তা 2টা টানে, আর একদিকে আজরাইল টানে। বেগ সিরে গেছে গা, আর রুহ দাঁড়াইয়া জিন্দ হয়ে গেছি। বুঝা যায় আজরাইলে বেগল হইয়া ঘুরে। এই কাক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী কয় যেই মাত্র আমি ডাক দিছি এমনি তাকিয়ে দেখলাম 4টা পাখি কাকের গুস্তগুলা 4টা পাহাড়ের মধ্যে গুস্তগুলা দূরে দূরে শুরু হয়ে গেল। কাকের গুস্ত জমা হইয়া মুহূর্তের মধ্যে আমার সামনে জিন্দা হয়ে চলে এসেছে। এরপর আল্লাহ ডাক দেখায় وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এই ইব্রাহিম জানা রাখো 60টার ভিতর থেকে কেমনে বের কইরা জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে। আমি হাকিম, সুবহানাল্লাহ জোরে কর। কেমনে জিন্দা করতে হয় এই ক্ষমতা এই শক্তি আমার আছে। আমি আজিজ পরাক্রমশালী, সুবহানাল্লাহ জোরে কর। তিনি মইরা গেলে শেষ না, কিয়ামতের মাধ্যমে সকলকে আল্লাহ জিন্দা করে উঠাইব। কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলছে আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। ওগো নবী, মানুষ কি জানে না আবার যে উঠতে হবে কবর থেকে? হাত ফসল জোড়া লাগবো তা না। এই যে খতনা হয়েছিল ছোট সময় খতনা, এই টুকরা যে হই আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল বলেন মানুষ যখন কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠে উঠবো এই খতনার আগার টুকরাইয়া জোড়া লাগবো। সুবহানাল্লাহ জোরে কাম। আল্লাহ বলেন সব মানুষরা যখন হাসরের মাঠে উঠবে মানুষগুলা উলঙ্গ হইয়া দাঁড়াবে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সেদিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাইবেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবেন জিবরাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমার নবীর জন্য যে পোশাক বানিয়ে রাখছি পোশাক নিয়ে জমিনে যাও। আমার নবীকে রওজা শরীফের ভিতরে আগে পোশাক পরিধান করাইবা, এর ঘরে উঠাইবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মোবারকের সামনে আসবেন। আসার পরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও কন্যা নবী উঠুন,
সালাম দিব মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে এমনি জিবরাইল পোশাক ছেড়ে দিবেন ও নবী পোশাক পরিধান করুন নবীজি বলবেন জিবরাইল পোশাক পরিধান করব আমি পরে আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক পরিধান করব না এমনি জিবরাইল বলেন হুজুর এখনো কোনো নবী রাসূল ওঠেন নাই কোনো মানুষ ওঠেন নাই নবী গো আপনি শ্রেষ্ঠ নবী আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক প্রেরণ করছেন পরিধান করুন নবীজি বলেন আমাকে যখন উঠানো হবে তখন জান্নাতের পোশাক আল্লাহ পরিধান করে উঠাইবেন আরেক বর্ণনা হলো আদম পয়গম্বরকেও ইব্রাহিম নবীকেও জান্নাতের চাদর আল্লাহ পরিধান করে উঠাইবেন আর সবাই তাকে উলঙ্গ এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন নবীর কাছে প্রশ্ন করলেন আল্লাহর নবী গো কিয়ামতের কঠিন ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ আল্লাহর নবী সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম নবীজি বললেন হ্যাঁ তোমরাও এখন নবীজি আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না আমি আয়েশা এমন একজন মহিলা যে মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে আল্লাহর নবী আমি ওকে উলঙ্গ থাকব নবীজি বললেন হ্যাঁ আল্লাহর নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারনি এখন নবীজি ফাতেমা কি উলঙ্গ থাকবে রাসূল বলছেন হ্যাঁ আল্লাহর নবী আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা উনিও কি উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে আপনি কি লজ্জা হইবেন না আপনি কি অপমান হইবেন না রাসূল একদা বলছেন আয়েশা তুমি মনে করেছ কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে দুনিয়ার জমিনে কোনো মাইয়া যদি মুড়ে মারে হাঁটতে যায় যুবকও তাকায় বুড়াও তাকায় কথা কোন ঠিক কিনা দুনিয়ার মতন না কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন উঠবে কবর থেকে তখন হাসরের মাঠে উঠে দাঁড়াবে গো দাঁড়ানো মাত্র তাকে দেখবে পায়ের নিচে কোনো মাটি নাই পায়ের নিচে থাকবে তামাক মাথার কাছে থাকবে সূর্য হাসরের মাঠে চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে ওগো আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে যখন ভয়াবহ অবস্থা দিকে তাকাবে গো এই পেরেশানির মধ্যে মানুষরা পড়ে যাইব এমন ভয়াবহ অবস্থা হবে পেরেশানির কারণে মানুষ একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা গো নিজের পণে যে কাফন নাই এই কথাটা পর্যন্ত মানুষের সেদিন বলে যাবে একটু চিন্তা করেন কাহরের কথা বললে গেছে কি পরিমাণ পেরেশানি কি পরিমাণ বিপদ হতে পারে একটু চিন্তা করেন রাসূল বলেন যখন দাঁড়াইব সূর্যের গরমে নাকটা রক্ত করবে কানটা রক্ত করবে দাঁড়াইছে গামে সাঁতার কাটতেছে এরকম পানি গামের পানি কি পরিমাণ ভয়াবহ একটা দিন 12 ঘন্টা 24 ঘন্টার দিন না
আল্লাহ কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। লক্ষ্য কিটা দেখেন, এই কিয়ামতের আলোচনা উদ্দেশ্য না, একটু ব্যাখ্যা দিলাম যে কিয়ামতের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সকলকে জিন্দা হইয়া হাসরের মাঠে উঠাইবে, এই ক্ষমতা আল্লাহর আসেনি? আরো জোরে কন। হাসরের মাঠে উঠাইয়া গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রতিটা নিয়ামত কার দেওয়া? কে দিছেন? আওয়ামী লীগ, বিএনপি দিছেন কে? আল্লাহ। নাম একটু জোরে কন, কে দিছে? আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। আল্লাহ যদি কাউরে দাঁড় করে আর জিজ্ঞেস করা শুরু করিলায়, সুটা সম্ভব না, সুটা সম্ভব না। যে আমি আমল দেখাই দেব, এইটা সম্ভব না। রসুল বলছেন আল্লাহর যদি দয়া মায়া না হয় কেউ ছুটতে পারবে না। কথা কোন ঠিক কিনা? রসুল বলছেন দৃষ্টান্ত দিয়া, বনি ইসরাইলের এক ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াইছে 500 বছরের আমল লইয়া। আল্লাহ তারা কয় কিরা আবেদ আলী জান্নাত যাইবি? জি। আমল তো করছি যাইবার লাগে জান্নাত। আল্লাহ দয়া করতেই বনি? না, দয়া লাগতো না, আমার আমল আছে। যার আমল নাই তারা আপনি দয়া করেন। আল্লাহ ডাক দেখো, দেখছো নিকার বাচ্চা, ঠিক আছে আমার আর ছায়ার থেকে বেরো, সূর্যের নিচে যা, একটা চক্কর যা, জান্নাতে যা। আরো সে ছায়ার নিচ থেকে বেরিয়েছে, সূর্যের নিচে যে মাত্র গেছে, গলা শুকাইয়া খোলজা শুকিয়ে গেছি। এখন যে হেঁটে হেঁটে জান্নাত যাইতো এই ক্ষমতা শৈল নাই। এখন ফানি হয়ে চিল্লাইতেছে, ফানি জবান যাইতেছে না ফানি। আল্লাহ একটা ফেরেশতা বাড়াইছে গ্লাস দিয়া, ফানি দিস না, চক্কর দে। ফানি গ্লাস দিয়ে যখন ফানিওয়ালা চক্কর দেয়, এই দৃশ্য দিকে তার মাথা গরম হয়েছে, যে খোলজাও শুকাই গেছে আমার, হ্যাঁ না চক্কর দেখি যা। ফানিওয়ালা কয় দমক দিও না, এটা তোমার খটালপুর বাজারে চাষটলার দোকান হয়েছ, এটা আসলে মার বেটা। জি ভাই এক গ্লাস দেন ফানি। ওই এক গ্লাস ফানির মূল্য 500 বছরের আমল। বেটা তো 500 বছর আমল আসুই, হাঁসের মাটি কিন্তু দেনা ভাবনা পরিশোধ হবে। যদি কেউ কেউ টেহামাই দেখাইয়া লায়, হাঁসের মাঠে চেখা দিত এরকম না, আমল দিতে হবে, আমল দিতে হবে। গম সুর হাঁসের মাঠে গমর বস্তা লইয়া দাঁড়াইব, যে নেতা নেত্রীরা খাইতেছে গম সুজি হইরা, কম্বল সুজি হইরা, সুর হই হাঁসের মাঠে উঠবে। কথা কোন ঠিক কিনা? এখন কইতে পারে তুই তো বালা, যার গমর বস্তা আছে তার গমর বস্তা দিলিম গোসাইয়া না। এখন ফাও না দাও, কি দিবা নেকি দাও। এক পয়সা দুই কেউ মাইরে খায়, হাঁসের মাঠে 70 রাকাত কবুল নামাজের সব দিতে। চিন্তা করছেন নি? এখন লক্ষ্য করে দেখেন, ভাই নেন আমার আমল আছে, এক গ্লাস পানি দেন। ওই এক গ্লাস পানির মূল্য 500 বছরের আমল দিছে। দেখবেন রমজান মাসও ইফতারের সময় গরম যদি বেশি হয়, লম্বা দিন হয়, এক গ্লাস পানি পান করলে ভিতর ঠান্ডা হয় না, 2-3 গ্লাস খাওয়া লাগে। খাইয়া কয় খালি ইফতারের সময় পানি মজা লাগে। যখন হাঁসের মাটি এক গ্লাস মুখ দিছে, এমনি দেখা যায় ভিতর ঠান্ডা হইতো কি যা, জিব্বাই ভালো করে বিচ্ছে না। ভাই নেন এক গ্লাস দেন, আরেক গ্লাস দেন আমারে। পানিওয়ালা কয় আমল আসেনি? আর আমল নাই, আমল নাই, সবর কইরালো আমার কাছে পানিও নাই। এখন সবর হলে তো ভিতর ঠান্ডা হইতো না। এখন বলছে আল্লাহ দয়া মায়া কারে কয়। এখন আল্লাহ ডাক দেয়া কয়, আরে বান্দা আজকে আসলে কঠিন ময়দানি, এক গ্লাস পানি তুমি পান করলে 500 বছরের আমল দিয়ে। বান্দারে জবাব দি, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোরে পান করাইছি? বান্দা জবাব দে, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি দিয়া গোসল করছিলে, কৃষিকাজ করছিলে? জবাব দে। এমনি ডাক দেখার লাগো, বুঝি নাই অন্যায় হয়ে গেছে, আল্লাহ বুঝতে পারি নাই, তোমার দয়া মায়া ছাড়া সেটা সম্ভব না। এমনি আল্লাহ ডাক দা বলেন, আরে বান্দা তোর ইমান
ইমান আছে, এই জন্য আমি তোর উপরে দয়া করলাম। যারে বাংলা যা, আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। রাসূল বলেন, যদি কেউ দুইটা জিনিস নিয়ে হাসরের মাঠে উঠতে পারে, এক নম্বর হইল মজবুত ইমান, শিরিক মুক্ত ইমান, দুই নম্বর হইল বেজাল মুক্ত আমল। এই দুই জিনিস নিয়ে যদি হাসরের মাঠে উঠতে পারে, মহান আল্লাহ তার উপরে দয়া করব, আর সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এখন এই যে কিয়ামতের তারিখটা আল্লাহ গোপন রাখলেন কেন? যেন আমরা প্রতিটা মুহূর্ত পরকালের প্রস্তুতি নিতে পারি। কথা ঠিক না? আমরা তো মনে করতেছি কিয়ামত অনেক দূরে আছে, মোল্লারা খালি ওয়াজই করতেছে, এরকম না। কিয়ামত কিন্তু বেশি দূরে না। দুই একটা আলামত কই, তাহলে বুঝতে পারবেন কিয়ামত কত কাছাকাছি। রাসূল বলছেন, ওই সময় বুঝলেও কিয়ামত বেশি দূরে না, যখন দেখবার নেতারা রাষ্ট্রীয় মাল, জনগণের মাল, নিজের মাল মনে হইরা খাইতেছে, তখন বুঝছো আর কিয়ামত বেশি দূরে না। এটা মনে আইসে না? আইসেনি? সবাই দিকে কয় না, না এখনো ডরই আছে ভিতরে। লক্ষ্য কইরা দেখেন, জনগণের মাল নিজের মাল মনে কইরা খায়, তখন বুঝছো কিয়ামত বেশি দূরে না। রাসূল বলেন, আমানতে খেয়ানত করব। আমি যদি কোনো খালি মাল চেখা আমার কাছে দিলে আমানত ইঠা না, কোনো একটা দায়িত্ব পাই সেটা একটা আমার কাছে আমানত। রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আমার কাছে দিলে এটা রাষ্ট্রীয়, এটা আমানত, জনগণের আমানত। নির্বাচন কমিশন থাকে, তারা যে বলছি এটা সঠিকভাবে চালাবি, এটা তোর কাছে আমানত। কথা ঠিক না? কিন্তু কিসের সঠিক? যে এটা 10 বছর আগে কবর গেছে, তারও শিল মর ভরে। কথা ঠিক না? এ খবরও থেকে ওঠ। এক ডাক্তার বৃদ্ধ এক বেটার চিকিৎসা করছে, তো চিকিৎসার পরে রাস্তার মধ্যে ভাইছে বৃদ্ধ বেটার ছেলের লাগাল, কিদারে তোর বাপরে যে চিকিৎসা করে আসলাম অবস্থা কিটা? উন্নত হয়েছে। কিতা উন্নত? এখন আর বাথরুমে গিয়ে ফেসা করা লাগে না, বিছনা তুই ফেসা পায়খানা করে দেয়। এটা কেমনি উন্নত? হাঁটতে তো যাওয়া লাগে না বাথরুমে, এটা উন্নত হয়েছে না? তো আমাদেরও এমন উন্নত হয়েছে, আমরা বুট কেন্দ্র যাওয়া লাগে না, এটা ওঠ। কথা বল ঠিক না? লক্ষ্য করে দেখেন, আমানতে খেয়ানত করব, তখন বুঝালে কিয়ামত বেশি দূরে না। এরপরে রাসূল বলেন, পুরুষগণ মহিলার অধীনে চলে যাব, তখন বুঝালে কিয়ামত বেশি দূরে না। আজকে গড়ে বারে সব জায়গায় পুরুষ মহিলার অধীনে। প্রধানমন্ত্রী বাদ দেন, গড়ে গা দেখেন ছেলে যে বিয়া করছে এ তার বউর অধীনে, বউরে খুশি রাখতে গিয়া মারে দমক দেয়, বাবারে দমক দেয়। আসেন এরকম? একবার তো বউ মুরুদিয়া গানই বানাই দিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। কি আশেক দেখছেন? এক বৃদ্ধ ব্যক্তি বলে, বেড়া তোর বাপরে মারে ভাইলে কেমনে, মরার পরে বউরে ভাইছত না কেমনে বুঝাই দেয়। চাচা, আমার বাবা যখন মারা গেল, আপনি তুই আমার মাথার মধ্যে হাত দা বলছিলেন কান্দিস না, তোর বাপ মরলে কি তো হয়েছে, আমি তো আছি, তো ভাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার মহল্লার বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার সান্ত্বনা দিল, বাবারে কান্দিস না, সব মরতুইব একদিন, তোর মা মরলে কি তো হয়েছে রে, আমরা তো আছি, তোমারও তো হইলাম। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা একটা আয়া হইল না, কান্দিস না, বউ বলে কি তো হয়েছে রে, আমরা তো তোর লাগে আছি। দেখছি নি গাদা বুঝছে কিনা? মা মরলে মা বইবেন না, বাবা মরলে বাবা বইবেন না, কিন্তু এক বউ মরলে আরো শত শত বউ পাওয়া সম্ভব। বরং এমনও দেখা গেছে বেটার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় আর একটা বিয়া করছে, এখন দেখা যায় প্রথম বউর চাইতে দ্বিতীয় বউ বেশি মহব্বত করে। কিন্তু এমন কোনো মহিলা হইবেন না আপনার মান মতন কেউ মহব্বত করে, হইবেন না, হইবেন না। যদি কেউ আমারে মহব্বত করে কোন স্বার্থে করবে, কিন্তু মা আর বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থ মহব্বত। এই যে আমরা ছোট ছিলাম, সেসব পায়খানা সাফ করছে,
কোনোদিন বড় হওয়ার পরে খুঁজছে এই ওটা তোর ফেসা পায়সা করছে টেকাতে লাভে আসল দে নিঃস্বার্থ ভালোবাসা ছেলে বিদেশ গেছে গা এখন বিদেশ গিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে প্রিয়তমা অ্যাকাউন্ট সব টেকা আয়া প্রিয়তমার অ্যাকাউন্টে জমা হয় আর বেটি যখন অ্যাকাউন্টে জমা হয় ভেঙছে কথা খটালপুর মার্কেটও জায়গা হয় না জায়গা জিন্দাবাজার শুক্রিয়া মার্কেট কথা কোন ঠিকই না আর বাবা বৃদ্ধ মা বাবা গ্যাস্ট্রিকের ক্যাপসুলও টেহা পাইতেছে না বেটি কিন্তু বন্ধ বাধা চক্কর লাগাইতেছে এরকম আসেনি যে কোনো যুবক শুনে রাখো যদি বউ মুড়ি দুইয়া মা বাবারে কষ্ট দেও খালি বউর কথা টেহা খরচ করো রাস্তার ফকির বড় সম্ভাবনা আছে আরো যেরকম ঠিক কিনা একটা কিচ্ছা কুয়ালাই মাছ দিয়া এক বাদশাহ ছিল বৌমুড়ির বাদশার রাজ দরবারে এক মাছ হলো বড় একটা মাছ লুই আইছে চিন্তা করলো কটার ফুল গেলাম না জায়গা বাদশার বাড়ি বাদশাহ চিন্তা করলো আমার বাড়িতে লুই আইছে তো যদিও 2000 হইতো না দিলাম 2000 বকশিস দিছে আরো 2000 মিললে কত হইছে 4000 মাছ হলো খুশি হইয়া বাড়ি জিতেছে এখন যাওয়ার পরে বাদশাহ মাছটা লুয়া গেছে রানীর কাছে গড় রানী আসিল বকিল 70 শক্ত মহিলা কত দেখি নেন 4000 টাকা দেখো ইন্না লিল্লাহ খালি খাই লইবা মাছ ফিরত টেহা ঘুরিয়ে আনো মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই মাছ ওলা বাইরে টেহা না তাহলে জাগিয়া 1 মাস করে দিস আমি তো মাঝে মধ্যে রাস্তায় মাছ কিনি রাত্রে ওই সুনামগঞ্জ হয়েন তো গোবিন্দ হয়েন আপনি জান গা তুই খাই আর তাজা মনে করেন বিকাশে টেকা দিয়ে এর ঘরে বিক্রি করতো এমনি চিন্তা কোনো সময় মৌলিবাজার সুরস্তায় যদি কিনি ও জান গা আমি খুব ফসা দেখা যায় সমস্যা নাই নেন খাই আর তুই বালা দেখেন বিকাশ হয়ে দেন কেমনি বিক্রি করতো এই দান্দা ফিরত দেওয়ার কোনো সিস্টেম নাই মাছওয়ালার কাছে সাধারণ মানুষ না বাদশা মানুষ কেমনি কিতা করতো রানী খোঁজ তোমার বুদ্ধি শিখিয়ে দিই বেকল বাদশা মাছ ফিরত দেওয়ার সিস্টেম আছে কি সিস্টেম মাছওয়ালা ডাক দেখো ভাই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি হেদি কই বেড়া খুব আমার বেটি মাছের দরকার হেদি কই বেটি কই বেড়া মাছের দরকার আটকা দিব জব্দ হতো না এই ফেসোওয়ালা ইয়া টেহা ঘুরে এনে দিবা বাদশা কই বাপরে বাপ এত বুদ্ধিজীবী যে আমার করো ঠিক আছে এই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি মাছওয়ালা বিক্রি করছি কয়েক ঘন্টা আগে এখন বেড়া বেটি যে গিদা চলে কোনো কিন্তু আছে কয় স্যার আমার মাছ বেড়াও না বেটিও না এটা হিজড়াটা বাদশা কত বুদ্ধি আছে ধর আরো 2000 টাকা পুরস্কার নেয় মিললা কত হয়েছে 6000 মাছওয়ালা খুশি হইয়া গামছার মধ্যে পয়সা বান্ধা যাইতেছে বাড়ি যাওয়ার সময় একটা পয়সা পড়ে গেছে মাটির মধ্যে বাদশার দেওয়া আনছিল বাদশার দেওয়া কোনো টেকা মাটির মধ্যে হইলে গেলে এটা উঠেইবা না এটা এতিম মিসকিনের হক এটা তার আইন কিন্তু মাছওয়ালার টেকাটা উঠেইয়া ফকর রাখছে বুকের ফকরও আইন তো লঙ্ঘন করছে কোনো সূত্রে গোরিন্দা সূত্রে খবর গেছে রানীর খানে রানী তুমি তার এর তো টেকা দিলা এর ঘরত তোমার আইন লঙ্ঘন করলো কেন লঙ্ঘন করার অপরাধে সব টেকা ফিরিয়ে আনো বাদশাহ কত যুক্তি খারাপ না আনছে মাছওয়ালারে এই মাছওয়ালা এত টেকা দিলাম 1 পয়সা পড়ছে এটা উঠেই আমার বিধান লঙ্ঘন করলে কেন মাছওয়ালা কো স্যার টেকার মধ্যে তো আপনার ছবি দেওয়া দেখবেন আমরা দেশও টেকার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে ঠিক না টেকার মধ্যে ছবি দেওয়া এই টেকা তুই কটালপুর রাস্তার মধ্যে ঘুরে থাকে পাবলিকের জুতার নিচে করবো আপনার ছবি এতে কি এটা অসম্মানী হয় আমি টেকাটা উঠিয়া আইন লঙ্ঘন করছি না বুকের ভগরও রাখছি সম্মান প্রদর্শন করছি বাদশা ঘর ধর আরো 2000 টাকা তুই নে আর বাজারও যাওয়ার সময় এলান দিয়ে যায় কোনো বেড়া যেন তার বউয়ের কথা চলে না চললে আমার মতন যাইব কথা কোন ঠিক না কবিরা দেখেন আজকে গড়ের সমাজের রাষ্ট্রের সব জায়গায় অশান্তি বরকত নাই কেন পুরুষরা মহিলাদের অধীনে কারো যদি এখন ঠিকই না রসুল বলেন এই অবস্থা যখন আয়া করব তখন বুঝে লইও কিয়ামত আর বেশি দূরে না এই যে 2-1টা আলামত কইলাম আরো আলামত আছে সব আলামত কইলাম আমার আয়াতে আলোচনা শেষ হইতো না এই যে 2-1টা আলামত কইলাম কি বুঝলেন কিয়ামত বেশি দূরে তাহলে 1 নম্বর রাখলাম কিয়ামত কোন তারিখে হবে কোন সালে হবে এটা কে জানেন আরো জুড়ে বলে 2 নম্বর হইল
ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন কোন দেশে হবে, কোন এলাকায় হবে, এটা কেউ জানে না, কোনো দার্শনিক জানে না, কোনো গবেষক জানেন না। এটা জানেন একমাত্র কে? যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, এরা আকাশের অবস্থা দিকে গবেষণা করে রেজাল্ট জানায়, রিপোর্ট জানায় যে আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, এই গ্যারেন্টি দেওয়া বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে লয়, 1 মিনিটের জন্য গোটা বিশ্বের সরকার মিল্লা 1 মিনিটের জন্য আকাশ থেকে বৃষ্টি নামানোর মতন ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। আগে যখন নির্বাচন হইতো তো দেখতাম এক এক মন্ত্রী এক এক বক্তব্য। আমরা যদি ক্ষমতা যেতাম বলে তেলের দাম কমিয়ে দেওয়া হবে। তা তো গর্দন আমার সে তার মুডা, এই জন্য ফুলে কথা কয়। বোঝা যায় এমন ভাবে তেলের দাম কমাইব, সুরমা কুশিয়ারা আর পানি থাকতো না, খালি তেল থাকবো। ক্ষমতায় যায় ঠিক, তেলের দাম কমছে। আরেক দলে বক্তব্য দেয় আমরা যদি ক্ষমতায় যেতাম পারি চাউলের দাম কমে দেওয়া হবে। বোঝা যায় রাস্তা রাস্তা খালি চাউলের বস্তা থাকবো, আপনি খালি খুললে আইনা রাঁধছেন। ক্ষমতায় যায় ঠিক, চাউলের দাম কমছে। আরো যদি কম, আল্লাহ তুমি কমাইবা কেমনে? আমি যদি ব্যবস্থাপনা বন্ধ কইরা দিই, চাউলের দাম কমাইতা, দানের চৌকুই দেখতা না। কথা কোন ঠিক কিনা? যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে নদী নালা যা আছে সব শুকিয়ে যাবে, ফাতাল শুকিয়ে যাবে, তখন তুমি যে কৃষিকাজ করতা আর দানই দেখতা না, চাউল কমাইতা কেমনে? কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দেয় কে? আরো যদি বলেন কে দেয়? মিস্টার ফেরাউন কইল আমি হইলাম তোমার বড় খুদা। নওয়াজুল্লাহ জুড়ে বল। আল্লাহ দেখছো নিয়ম হারামের খাবারটা দিছে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, এখন বৃষ্টি হইতেছে না। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষে দেখা দিছে, জমিন থেকে ফসল হয় না, গাছ থেকে ফল হয় না। সব মানুষ গিয়া কয় ফেরাউনের দরবারে, ও খুদা আমরা বৃষ্টি লাগবো, বৃষ্টি দেন। এমন খুদা হাটে কাটে পাওয়া যায়। ফেরাউন কয় আগামীকাল বৃষ্টি দিব। কোন কাল? বিকালবেলা চিন্তা করতেছে, আমি যে কইলাম আগামীকাল, কেমনে দিব? ক্ষমতা তো আমার নাই, আর আমার কোনো নবীও নাই কার সাথে সলা পরামর্শ করতাম। এমনি পরামর্শ যখন চিন্তা করতেছে, এমনি মিস্টার ইবলিসের আগমন। ইবলিস হয়ে কয় ফেরাউন সাহেব আপনি কোন জিনিস নিয়ে চিন্তা করতেছেন? যে আমার বান্দা বান্দি করছে বৃষ্টি দিতাম, আমার কোনো ক্ষমতা নেই, কেমনে যে দিতাম, আমার কোনো নবীও নেই, কারে নিয়ে পরামর্শ করি? এমনি ইবলিস করে চিন্তা করেন না, আপনি হইলেন খোদা, আমি হইলাম নবী। ও নবী, বৃষ্টির ব্যবস্থা আপনি করেন। ইবলিস তাক দেখো আমার মতন খুদা যে, আমার মতন নবী যে খুদার আছে, এই খুদার কোনো চিন্তা নাই। তাহলে বোঝা যায় খুদার সেটা নবীর হওয়ার বেশি বক্তব্য দেয়। হে আমার জিন বায়ু বোনেরা, আজকে সারাদিন পেশাবের উপরে 144 জারি করলাম। পেশাব বন্ধ, শেষ যাইতে একসাথে জামাত বন্ধু উইয়া নিচে দেয়া একসাথে পেশাব করে দিবা। এটা মানুষের পেশাব না, 100 টাকা 200 টাকা। হবি জিন্নাতের পেশাব, শ্বাস আসা শব্দ, শব্দ শূন্য ভাবলি ঘুম থেকে জাগ্রত হইয়া আসছে খুদা দিতেছে বৃষ্টি। বা দরজা যখন খুলছে এখন দেখা যায় ফসা দুর্গন্ধ, দুর্গন্ধে ব্রেইন গিয়ে ঢুকছে। বৃদ্ধ মানুষ জাকাত মারা যায়, ছোট বাচ্চারা মারা যায়, গাছ থেকে ফাটাইব দূরে কথা, গাছ ফসা দিতেছে। সব মানুষ গিয়া ও খুদা কেমন বৃষ্টি দিছেন? আমাদের আগে যিনি খুদা ছিল, দুর্গন্ধ দূর হইতো বৃষ্টির মাধ্যমে, গাছ থেকে নতুন ভাতা গজাইত, আর আপনার এমন বৃষ্টি, পচা দুর্গন্ধ। ফেরাউন কয় তোমরা যাও, আমার নবীরে ডাকতেছি। আইসে ইবলিস, কিরে নবী, আমার বান্দা বান্দি কইল ফসা বৃষ্টি দিস। এমনি ইবলিস ডাক দেখ হয় আপনি যেই রকম ফসা খোদা, এইরকম ফসা মার্কা বৃষ্টি দিছি। বৃষ্টি দেওয়ার মালিককে আরো যদি কন, আল্লাহ কোরআনে বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি
أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন দরকার হয় বৃষ্টি আমি আল্লাহ তখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করি বৃষ্টির ঘটিটা ফুটায় ফুটায় একজন ফেরেশতাও নাজিল করি সুবহানাল্লাহ আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনটাকে তরতাজা করে দেই তখন তোমার জমিন কৃষি কাজ করার উপযোগী হয় তোমার রিজিকের ব্যবস্থা আমি করি তোমার ফসলের মধ্যে ভিটামিন ঢুকিয়ে দেই বৃষ্টির মাধ্যমে বাংলা মালিক তোমার ফসলের ফায়দা হয় শুধু বৃষ্টির মাধ্যমে তোমাদেরই ফায়দা হয় তা না মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম তোমাদেরও ফায়দা হয় তোমাদের গরু ছাগলেরও ফায়দা হয় বৃষ্টি যদি না হয় আর গাছ উঠবে না গাছ যদি জমিনের মধ্যে ওঠে আমাদের গরু ছাগল খায় কথা ঠিক না সব ব্যবস্থা করে দেখে তাইলে লক্ষ্য করে দেখেন বৃষ্টি কোন সময় কোন দেশে হইব এটা জানেন কে আরো জোরে 3 নম্বরে যাই ওয়ায়ালামু মা ফিল আরহাম 3 নম্বরে লোক মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন আপনারা বলতে পারেন হুজুর এই ওয়াজ এই যুগে চলে না কারণ সন্তান পৃথিবীর জমিনে আসার 4 মাস আগে ডাক্তার মেশিনের মাধ্যমে পরীক্ষা করে রিপোর্ট জানায় সেটির ভিতরে ছেলে আছে অথবা মেয়ে আছে কথা ঠিক না আল্লাহ যে বললেন পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা উদ্দেশ্য কি মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন জবাব 1 নম্বর হইল মায়ের পেটের ভিতরে যখন নাপাক পানিটা যায় এই নাপাক পানিটা 40 দিন পরে রক্তের টুকরা হয় এই রক্তের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে কোনো দার্শনিক জানে না কোনো গবেষক জানে না কোনো ডাক্তার জানেন না এটা জানেন একমাত্র কে 2 নম্বর হইল আরো 40 দিন পরে রক্তের টুকরা থেকে গোশতের টুকরা হয় এই গোশতের টুকরার মধ্যে কোনো হাড্ডি নাই কোনো রগ নাই কিচ্ছু নাই শুধু গোশতের টুকরা এই গোশতের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো ডাক্তার বলতে পারে না কোনো মেশিন বলতে পারে না এটা একমাত্র কে জানেন ডাক্তার ওই সময় বলতে পারে যেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণ রূপ ধারণ কইরা দেয় ওই সময় বলতে পারে কথা ঠিক না তাহলে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানাইছে কেমন কারিগর আল্লাহু আকবার শুধু পেটের ভিতরে অন্ধকার তা না 3টা অন্ধকার পেটের ভিতরে অন্ধকার 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার 3 নম্বর হইল জরায়ুর ভিতরে ফাতলা আর একটা পর্দা আছে এই 3টা পর্দার অন্ধকারে 3টা অন্ধকারের মধ্যে মহান আল্লাহ কি সুন্দর হইলা বানাইছে সুবহানাল্লাহ যদি কইবেন না অন্ধকারের মধ্যে কোনো জিনিস যদি বানাইতে দেয় তো দেখবেন হাতের জায়গা ফাও ঝুলে দিলিছে চোখের জায়গায় নাক লাগাই দিলিছে কিন্তু না মহান আল্লাহ এমন কারিগর হাতের জায়গা হাত পায়ের জায়গা পা চোখের জায়গা চোখ ব্রেইনে লক্ষ লক্ষ লাইন আছে চোখের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ নাই কিন্তু বানাইছেন অন্ধকারে সুবহানাল্লাহ জোরে কন অন্ধকারের মধ্যে কে বানাইছে আরো জোরে বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহু আকবার এমন কারিগর এক নাস্তিক কয় আল্লাহ সৃষ্টির কোনো মিল হইলাম না কিতাব হয়েছে না জাম গাছও নিচে ঘুমাইছে তো কদু গাছ শিকন লত
আর কদু এত মুড়া মুড়া, আর জাম গাছ এত বড় আর ছোট ছোট ফল, কোনো মিল আছে আল্লাহ? ছায়া ভাইয়া ঘুমাই দিছে, আর একটা খটা জাম গাছের ডালে দা হাঁটতেছে। হঠাৎ করে একটা জাম তার নাহের মধ্যে পড়ছে, ঘুম থেকে জাগ্রত ভাল মাইয়া, ভাল মেয়েরা কয় ও আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে, আজকে যদি গাছের মধ্যে খদু থাকতো, যেইভাবে না পড়ছিল চেপা সে হইয়া বর্ত হইয়া যেত। কথা ঠিক না? আল্লাহ সৃষ্টি এমনভাবে দিছেন যেইভাবে দিলে আমাদের কল্যাণ হয়। সুবহানাল্লাহ যদি দেখো, এক বুদ্ধিজীবী নৌকার মধ্যে বইছে, নৌকার মধ্যে বইতে বইতে নৌকার পথ যারা একবারে হাতে ভাই বেতা উঠে যায়, ক্লান্ত হইয়া কয় আল্লাহ সৃষ্টি এরকম না দিলে নাট বল্টু সিস্টেম থাকতো, তো সারের মধ্যে বই তুই নাট বল্টু কুইলা বেগ রাখি লিতাম, তা জিনজিনি করতো না, বেতা করতো না। নদী ভারে গিয়ে উঠবো, এই সময় ঘূর্ণিঝড় আয়া পড়ছে, নদীর মধ্যে ঢেউ হয়েছে, নৌকা ডুবি গেছি। তো হাবলিক সাঁতার কাটতেছে, হাতে যে বেগ আসছিল সব ফালাইয়া কোন রকম নৌকার থেকে লাভ দেয়া সাঁতার কাটতে নৌকা ফাড়ের মধ্যে উঠছে। উঠতে আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে, আজকে যদি নাট বললো থাকতো আর আমি হাত পা খুললে বেগও রাখতাম, হাতের বেগ যেইভাবে গেছে ফানি সুতোর সাথে আমার হাত পাবো এইরকম যাইতো গা। কথা ঠিক না? ও বান্দা বান্দি এমনভাবে বানাইছে আমি তোমরা, যেইভাবে বানাইলে তোমাদের ফায়দা হয়, সুবিধা হয়। সুবহানাল্লাহ জুড়ে তুমি মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? 3 নম্বর ব্যাখ্যা হইল যে সন্তানটা দুনিয়ার জমিন আইতেছে তার তকদিরে কি আছে এটা কোনো ডাক্তার গবেষক বলতে পারে না। আমার তকদিরে কি আছে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। রাখলাম 3 নম্বর। 5 নম্বরে যাই, ওমা তাদরি নফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাইমু, কি অর্জন করমু, কই যাইমু এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না? রাত্রে ঘুমাইছে চিন্তা করতেছে আগামীকাল বাজারে যাইমু, বড় একটা বল মাছ কিনে আনমু, ধনিয়া পাতা কাঁচামরিচ যা ভালো কইরা রান্না কইরা মজা কইরা খাইতাম, এটা চিন্তা কইরা ঘুমাইছে। এই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে জাগ্রত হয়নি। এইরকম ঘটনা নাই? আরো যখন নাই, চিন্তা করছে আগামীকাল সিলেট যেতাম, চিন্তা করে ঘুমাইছে, দেখা যায় ওই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে উঠেনি। এইরকম ঘটনা আসেনি? 4 নম্বর। 5 নম্বরে যাই। 5 নম্বর হইল ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কোন দেশে কোন সময় হবে এটা আমি জানি না, কোন ডাক্তার জানে না, কোন দার্শনিক জানে না। কার মৃত্যু কোথায় হবে এটা একমাত্র কে জানেন? আরো জুড়ে বলেন কে জানেন? ব্যক্তির বাড়ি ভেসিগঞ্জে স্বাভাবিক রোগ হইছে, সিলেটের ডাক্তাররা কইছে আমরা চিকিৎসা নাই, আমরা ব্যর্থ। দেখা গেছে বড় বড় ডাক্তাররা কয় আমরা কাছে চিকিৎসা নাই, রোগ কিন্তু সাধারণ, তো আমরা ব্যর্থ। গেছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চিকিৎসা করছে, ডাক্তাররা সফল, সুস্থ হয়েছে। দেখা যায় আসার সময় ওই দেশে বেটা মারা গেছে। এইরকম ঘটনা নাই? এই দেশে গিয়ে সুস্থ হইয়া মারা গেল কেন? এই জায়গায় তার মৃত্যু হবে এটা পৃথিবীতে আসার আরো 50,000 বছর আগে মহান আল্লাহ লৌহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ জুড়ে গো। লক্ষ্য করে দেখুন কোন দেশে কোন সময় মরণ হবে কেউ আমরা জানি না। লক্ষ্য করে দেখুন সুলাইমান পয়গম্বরের কাছে উজির বসা আছে, উজির ডাক দেখো সুলাইমান পয়গম্বর, আজকে আজরাইলের সাথে আমার দেখা হয়েছিল, আমি তাকিয়ে দেখছি গো আজরাইল আমার দিকে বড় বড় চোখ বের করে তাকাইছে। তাকানোর লক্ষণ বেশি ভালো না, মনে হয় আমার দৌড়তে আইছে। সুলাইমান পয়গম্বর আপনার কথা তো বাতাস শুনে, আপনি বাতাসকে আদেশ করুন বাতাস যেন আমার চীন দেশে পৌঁছিয়া দেয়। চীন দেশে
বাতাস মুহূর্তের মধ্যে নিয়ে গেল। কয়েকদিন পরে সুলেমান পয়গম্বরের সাথে আজরাইল দেখা করছেন। সুলেমান নবী ডাক দেখায়, রে আজরাইল, মানুষের দিকে তুমি বড় বড় চোখ বের করে তাকাও কেন? এমনি আজরাইল ডাক দেখায়, না আমি বড় বড় চোখ বের করে তাকাই না, কয়েকদিন আগে এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আসার পরে দেখলাম একজন মন্ত্রী আপনার কাছে বসা। এই মন্ত্রী আপনার কাছে বসে আছি, কিন্তু তার রিপোর্ট আমার আছে। রিপোর্টে কয় হে এখন থাকতো চীন দেশে, ইকানো চক্কর দে গিদা। অবাক হইয়া তার দিকে আমি অবাক হয়ে আর সহ্য হইয়া বড় বড় চোখ বের করে তাকাইছি। অবাক হইয়া তাকাইলাম। রিপোর্টে বলে এখন তার সাথে দেখা কোনো চীন দেশে ইকানো চক্কর দেয় কি? আপনি বাতাসকে বলছেন মুহূর্তের মধ্যে চীন দেশে নিয়ে গেছে, আমিও তার সঙ্গে গেলাম, মুহূর্তের মধ্যে সেখানে তার রূহ কবজ করছি। লক্ষ্য করে দেখুন, কোন দেশে কোন সময় আমি মরব এটা আমি জানি না, আপনিও জানেন না, কেউ জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর তারিখটা গোপন রাখলেন। কেন রাখলেন? যেন আমাদের কল্যাণ হয়, এটা আমাদের ফায়দার জন্য আল্লাহ তারিখটা গোপন রাখছেন। দুনিয়ার মানুষ রে, তুমি মরণের জন্য 24 ঘন্টা যদি প্রস্তুত থাকো, তাহলে বেশি বেশি করে নেক আমল করতে পারবে, গুনাহ থেকে বাঁচানো সম্ভব হবে। কথা কোন ঠিক না? যে কোনো মানুষ বুঝালায় আমার মরণ হইতে পারে, আমি কোন সময় মরে যাই, এ চুরি করতো না, জিনা করতো না। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসে কিফিল নামে এক যুবক লম্পট বদমাইশ, তার কাছ থেকে অসহায় একজন মহিলা এসে টেহা নিত। এই সুযোগে অসহায় মহিলার উপরে কয়, আমার জিনা করার সুখ দিতেইব, তুলে টেহা দিব। মহিলা চিন্তা করলো 4-5 দিন ধরে আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে, যাক আমি রাজি। এখন কয়া দিছে এই সময় তুমি আইবা, সময় মতন মহিলা এসে টেকা দেওয়া লাগবো, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতো। মহিলা কিন্তু পরহেজগার, জিনা করার জন্য হাদিসের মধ্যে এসেছে কিফিল নামের যুবক মহিলার উপরে উঠে গেছে, জিনা করতো। মহিলার শরীর তরতুর করে কাঁপতাছে, কম্পন শুরু হয়েছে মহিলার শরীরে। এই মহিলা, তোমার জোর হইলে মানছি না, তুমি তরতুর করে কাঁপতাছো কেন? মহিলা ডাক দেখো, জিনার মতন জঘন্য অপরাধে আমি কখনো লিপ্ত হইনি, আজকে আমি অসহায়, আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে 1 সপ্তাহ 2টা, আমি এই জন্য এসেছিলাম, তুইলে আমি তো তোমার জোর করে আনছি না। তো মহিলা ওয়াজ করতেছে, এই যুবক, তোমার মতন অনেক যুবক কবরে সাহিত, তোমার মতন অনেক যুবক কবরে শুয়ে আছে, এই যে কবরের কথা স্মরণ হইয়া দিছে, এই কথাটাই তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে মহিলা এই কিফিল নামের যুবক তা কতটা শোনা মাত্র উপর থেকে নিচে নেমে গেছে। ঠেকা দেয়া হয়, মহিলা আপনার জানগা, ইজ্জত নষ্ট করতাম না, আর এই টেকা আমার দিতে হইব না, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খান। দেয়া দিছে, ঘুমাইছে। এই ঘুমটা জীবনের শেষ ঘুম। সূর্য উঠছে, কিফিলের দরজা খুলে না। দুপুরবেলা আত্মীয় স্বজন আইসে, দরজা ভাঙ্গে ঢুকছে, ঢুকে দেখে কিফিল ঘুমন্ত অবস্থায় মারা। এখন প্রচার হয়ে গেছে কিফিল নামে বদমাসটা মারা গেছে ঘুমে। এখন সব মানুষ আইতেছে, দেখেই বদমাসটারে, দেখেই মদকুরটারে আয়া দেখে দরজার সুখারে লেখা গাল্লেস না মদকুর হইয়া, গাল্লেস না বদমাস হইয়া, গত রাত্রি মহান আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিছে। এই জন্যে কবরের কথা, মৃত্যুর কথা যদি বেশি বেশি আমরা স্মরণ রাখি, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল বেশি করা সহজ হবে। এই জন্য মহান আল্লাহ মৃত্যুর তারিখটা গোপন রাখছেন, যেন আমি প্রতিটা মুহূর্তে মরণের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য ভাইরা আমার, এই যে বসে আছি, বসা অবস্থায় মন হতে পারে, কথা ঠিক না? দাঁড়াতে পারবো এই কোনো গ্যারেন্টি আমরা
নাই। সুতরাং এখন থেকেই আমরা আমলে মনোযোগী হই, পাপাচারে লিপ্ত থেকে আমরা বিরত থাকি, গুনার কাছ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামির জন্য কবুল করে। সকলে বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দুরূদ শরীফ পড়ে মুখতাসার দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা যারা করলেন, শোনার জন্য যারা বসলো, সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ মাবুদ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও। আল্লাহ, মানুষের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ, প্রত্যেক কৃষকের অন্তরের দিকে দেখাইয়া তোমার রহমতের বৃষ্টি জমিনে নাজিল কইরা দাও। আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। জানি না কোন দিন মরণের ডাক এসে যায়। আল্লাহ, যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও। আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন উস্তাদ পীর মাশায়েখ যারা কবরে শহীদ, আল্লাহ গো সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাজি হয়ে গেছেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি।